কিছু রসুন আর শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে নিলাম। শাকগুলো কেটে ধুয়ে রাখা ছিল, আগে অল্প দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর সব শাকগুলোকে আস্তে আস্তে এর সঙ্গে দিয়ে দেবো। শাক রান্নার সময় আঁচটা খুব বেশি থাকতে হবে, নাহলে সবুজ ভাবটা চলে যাবে, কটা হয়ে যাবে শাক। ওই জন্য আঁচটা বেশি থাকলে সবুজ শাকটা ভাজেন বা রান্না করেন সবুজ হয়ে থাকবে। দেখুন, একটু লবণ দিয়ে নেড়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে দেবো। পানিটা খুব জমে গেছে, অনেকক্ষণ শাকটা ধুয়ে রেখেছিলাম তো। একটু পানি দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা ভালো হবে। ভালো করে উপর তলা করে নেড়ে লবণটা মিশিয়ে নিতে হবে। একটু অল্প একটু পানি দিয়ে দিলাম, শুধুমাত্র সেদ্ধ করার জন্য, বেশ পানি দিইনি। এটা সেদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি 1 চিমটে চিনি এর সঙ্গে দিয়ে দেবো, শাকে স্বাদ আনার জন্য। আপনারা এটা ছোলার ডাল সেদ্ধ দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের বাড়ির বাগানে শাক তুলে দেখাবো, 5 মিশালি শাক ছোলার ডাল দিয়ে কেমন রান্না হয়। গত বছরও করেছিলাম, এবছর এখনও করা হয়নি। এবছর 5 মিশালি অনেক ধরনের শাক বেরিয়েছে, একদিন তুলে আপনারা দেখাবো। এটা অবশ্য কেনা শাক বাজার থেকে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে শাকটা আছে। 1 চিমটে চিনি দিয়ে দেবো, ভালো করে হচ্ছে। পানিটা মরে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে অন্য কোনো বাটিতে বা কিছুতে, কোনো প্লেটে এটাকে উঠিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে।